এখন আমাদের এই সভায় বক্তব্য রাখবেন সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। ধন্যবাদ যুব। আমি প্রথমেই আমার প্রিয় সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটি এবং তাদের এই প্রকাশনীকে ধন্যবাদ জানাবো। যেটা কমরেড হিমগ্ন বলল, দ্রুততার সঙ্গে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে যুবশক্তি পত্রিকায় এবং নানানভাবে যেগুলো প্রকাশিত হয়েছিল, সাক্ষাৎকার লেখা উত্তরার যুব নেতা হিসেবে এবং পরবর্তীতে সেটাকে সংকলিত করে আজকে এখানে উন্মোচিত করবে। প্রথমত দ্রুততার সঙ্গে, দ্বিতীয়ত যে অবস্থায় এটা করা সম্ভব হলো, সাধারণভাবে এই পেশাদারিত্ব আমরা সংগঠনের কাছ থেকে আশা করতে পারি কিন্তু পাই না, তার জন্য অভিনন্দন। তৃতীয়ত খুব সাধারণ সময় ছিল না, একে ভারাক্রান্ত হৃদয়, সবাই শোকে দুঃখে মধ্যে নিমজ্জিত, তার মধ্যে ক্রোধ, রাগ, ক্ষোভ সেটাও জন্ম হলে, তার উপর দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম, তারপর দাঁড়িয়ে পুলিশের দমন, অত্যাচার, মিথ্যা মামলা, হুমকি, অপপ্রচার, এই সংগঠনকে ঘিরে, এই সংগঠনের নেতৃত্বকে ঘিরে, তার মধ্যে দাঁড়িয়েও কর্তব্যনিষ্ঠা পরিচয় দিয়েছেন আপনারা এবং ওটা প্রকাশ করতে সক্ষম হয়েছে। আগামীকাল বুদ্ধদাস স্মরণ সভা আছে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। বুদ্ধদা যেমন আমাদের পার্টির নেতা ছিলেন, কিন্তু তাকে পার্টির নেতা হিসেবে থেকে আগে আমরা যুব নেতা হিসেবে পেয়েছি। তার প্রিয় সংগঠন শুধু ছিল তাই নয়, আমি হচ্ছে সেই প্রজন্মের, যেমন বুদ্ধদা ডিওএফআই ছাড়ছেন, তখন ডিএফআই তৈরি হয়ে গেল 1 বছর, আর আমরা তখন ছাত্র থেকে যুব ফেডারেশনে যুক্ত হচ্ছি। তার আগে যুক্ত ছিলাম। আমার ডিএফআই করার পেছনেও এসএফআই ছেড়ে দিয়ে ডিএফআই করা দ্রুত, সেটা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগ ছিল বা পরিকল্পনা ছিল, তাহলে আমি আরো কিছুদিন ছাত্র ফেডারেশন করতে পারতাম। আবার এই যে ডিএফআই যে ফ্ল্যাগ দেখছেন, অনেকে বলে না, বুদ্ধদাকে সবসময় বলে সাদা ধুতি পাঞ্জাবি, সাদা পোশাক, সাদা চুল, শুভ্র। তো এই যে ডিএফআই ঝান্ডা সাদা হলো, এটা ভাবনার মধ্যে মানে যে সাদার প্রতি একটা আলাদা কি বলবো আকর্ষণ ছিল, পছন্দ ছিল। কারণ হিম বলার সময় বললো যে বেশ অনেকগুলো সংগঠন, সহজ সংগঠন তাই গড়ে ওঠেনি, রাজ্যভিত্তিক সংগঠন গড়ে উঠেছিল। তাদের যখন সম্মিলিত গড়ে উঠবে ডিআইএফআই লুধিয়ানায়, কাত্তার সিং সারাভার নগরে, তখন আমি ছাত্র করি, যুব করি না সেই সময়টায়, তার আগে যুব করতাম। যখন আমি পাড়ায় ইউনিট কনভেনার যুবর বা লোকাল কমিটির সদস্য, তো তারপরে যখন অল ইন্ডিয়া হচ্ছে সেই সময় আমি একদমই যুব না করে পুরোপুরি ছাত্র করছিলাম, কারণ তখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম। বিশ্ববিদ্যালয় রাজনীতির সঙ্গে তো কোথায় যুক্ত হয়ে গেছিলাম। কারণ লাল ছিল ঝান্ডা, কারণ সবুজ ছিল, কারণ অন্যান্য রং ছিল, সেখানে সবাইকে এক সূত্রে বাঁধা, এবং তিনি একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি রাজ্যের নেতা, সর্বভারতীয় ক্ষেত্রে তখন কোঅর্ডিনেশন করছেন আমাদের এই রাজ্যের যুব নেতা ছিলেন এখন প্রয়াত অমিতাভ বসু, তাকে কনভেনার করে এই সব সংগঠনগুলোকে নিয়ে দিল্লিতে কোঅর্ডিনেটেড মুভ করা হচ্ছিল। এবং সবার থাকে তো কিরকম নিজের সংগঠনের মধ্যে একটা
মমত্ববোধ থাকে, যে ঝান্ডা নিয়ে লড়ছে, যে স্লোগান দিয়ে লড়ছে, তাদের একটা মমত্ববোধ থাকে। সেখানে খুব স্মুথলি সবাইকে নিয়ে সিরিজ অফ মিটিংস হয়েছে, আলোচনা হয়েছে, এবং বুদ্ধদাতার নিজস্ব দর্শন, মতাদর্শ, বুদ্ধি, তর্ক, যুক্তি দিয়ে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে সাহায্য করেছিলেন। তখন এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ৭ ডিএফআই এটাকে গ্রহণ করা হলো। পরে আমি যখন যুব ফেডারেশনের অল ইন্ডিয়া সেক্রেটারি, ওনাকে মজা করে বলেছিলাম যে এই ফ্ল্যাগটা থেকে আমরা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ওই শব্দ তিনটাকে সরিয়ে দিয়ে ডিওয়াইএফআই পোস্টে, ফ্ল্যাগ পোস্টের পাশে ভার্টিক্যালি ডিএফআই লেখা হবে। সেটা আমাদের সংবিধান সংশোধন করে আমরা গ্রহণ করলাম। তাও প্রায় সেই সংগঠনে প্রায় 2 দশক পরে। সেটাও একটা সবাইকে নিয়ে, গোটা দেশকে নিয়ে, কারণ আরো ব্রড বেস করতে চেয়েছিলাম আমরা যুবদেরকে, তাদেরকে কিন্তু স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হবে তারা। অনেকে তখনও বলতো স্বাধীনতা শব্দ কেন দেওয়া হচ্ছে, কেন তোমরা স্বাধীনতার কথা বলো? স্বাধীনতা দিবস আপনারা দেখলেন না? এসএফআই ডিএফআই কলকাতায় মিছিল করবে স্বাধীনতা দিবসে, যখন লালকেল্লা থেকে স্বাধীনতার হুঙ্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পুলিশকে নিয়ে প্যারেড করছেন, উৎসব করছেন, তখন আজি করে এই ঘৃণ্যতম ঘটনার প্রতিবাদে যখন সবাই সোচ্চার হয়েছে তার আগের দিন রাত্রে, তারপরে পুলিশ যা করেছে, মস্তান যা করেছে, তৃণমূল আশ্রিত গুন্ডারা যা করেছে, সাক্ষ্য সাবেক লোপাট করার জন্য এবং গণ আন্দোলনকে, প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার জন্য তার প্রতিবাদে মিছিল ডাকা হয়েছিল। পুলিশের একটাই কাজ, মিছিল করতে দেওয়া যাবে না। এখন সুপ্রিম কোর্ট অন্যান্য সব বিষয়ের মধ্যে যেটা বলেছে, এই ডেমোক্রেটিক মুভমেন্ট তো করতেই হবে, অন্যায় হলে তার প্রতিবাদ তো করতে হবে, নাহলে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ হবে কি করে? এখন যারা প্রতিবাদ করছেন তাদের মধ্যে অনেকে এটা বলছেন, যদি কামদুনির সময়, যদি পার্ক স্ট্রিটের সময়, কাটোয়ার সময়, ময়নাগুড়ির সময়, হাঁসখালির সময়, আমেরপুরের সময়, হেমতাবাদের সময়, মালদার সময়, কাকদ্বীপের সময় এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যে লোকে মুখ্যমন্ত্রী সাজানো বলে চালিয়েছেন, ছোট ঘটনা বলে চালিয়েছেন, স্বাভাবিক ঘটনা বলে চালিয়েছেন, জ্বর বলে চালিয়েছেন, আপনাদের বিরোধী চক্রান্ত বলেছেন। তখন যদি এই ধরনের প্রতিবাদ হতো, তাহলে আজকে এই ছোট ছোট বাচ্চাদেরকে স্কুল ছেড়ে দিয়েছে, আজকে সবাইকে অফিস, আদালত, কর্মসংস্থান ছেড়ে দিয়েছে, রাস্তায় বিচারের জন্য আওয়াজ তুলতে হতো না। বিচারালয় আছে, কিন্তু বিচারটাকেও শুধু বিচারালয়, ন্যায়ালয় হয় না, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, বিচারের জন্য রাস্তায় নেমে লড়াই করতে হয়। আর এই জন্যই মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন, মুখে লুকোপ্রাস লাগিয়ে রাখো, কেউ কোনো কথা বলো না। আর এই জন্যই আমরা গণতন্ত্রের কথা বলি। ভোটে, সংবিধানে গণতন্ত্র আছে এবং তার প্রয়োগ কিভাবে হয় আমরা নির্বাচনের সময় দেখি। কিন্তু যখন ভোটে, যখন মানুষের মনোভাব প্রতিফলিত হয় না নানান কারসাজিতে, তখন রাস্তায় নামতে হয়।